আপনারা সবাই কে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি বিকেলের একটা নাস্তা, স্পাইসি চিলি গার্লিক নুডলস। এই নুডলসটা খাওয়ার জন্য আমরা কিন্তু হোটেলে চলে যাই, যেহেতু এই নুডলসটা সবারই পছন্দের খাবার। তো আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই এই নুডলসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা রান্না করার জন্য এই যে এখানে আমি ম্যাগি নুডলস 7 প্যাকেট নিয়ে নিছি। কারণ এই নুডলসটা যখনই রান্না করি একটু বেশি করেই করতে হয়, না হলে বাসায় তোলপাল হয়ে যায়, একবার খেয়ে দ্বিতীয়বার খাওয়ার আশা করে এরকম। তো এখন প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এই যে এখানে পানি বসাই দিছি। আর এই নুডলস রান্নার সময় যে সিদ্ধ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। তো পানিটা অলরেডি আমার বলক চলে আসছে। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিব। এখন আমি এই নুডলসগুলা এখানে ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ রেসিপি আর চট জলদি হয়ে যায় এই রান্নাটা, কিন্তু দেখতেও সুন্দর, খেতেও টেস্টি। এটা বাসায় তৈরি করে একদম সবার মন জয় করে নিতে পারবেন, এরকম একটা রেসিপি। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, প্লিজ প্লিজ। আর আমার সাথেই থাকবেন। এই যে দেখেন অলমোস্ট নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। যখনই এই রেসিপিটা করবেন স্পাইসি চিলি গার্লিক নুডলস, তখন একটু কম সিদ্ধ করবেন, মানে 90% করবেন আর কি। 90% করবেন আর 10% বাকি রাখবেন, তাহলে নুডলসটা খুব সুন্দর হয়। তো এখন আমি এটাকে নামাই নিব, নামায়া ছেঁকে নিব। দেখেন একেবারে ঝরঝরে একটা নুডলস সিদ্ধ করা হয়ে গেল। এখন এটাকে আমি সাইডে রেখে দিব, রেখে আমি মশলাটা রেডি করব। তো এই যে মশলা রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এখানে প্রথমে দিব এই যে এখানে আমি 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এই নুডলসটাতে কিন্তু লবণ যাবে না, কারণ লবণ সসে দেওয়া থাকে, তারপরে নুডলসের প্যাকেটের যে মশলাটা সেটাতেও দেওয়া থাকে, এর কারণে আমি লবণটা দিব না। এখানে 3 চামচ নিলাম চিলি গার্লিক সস, সম পরিমাণেই নিছি আমি সসগুলি। এখানে নিলাম 3 চামচ সয়া সস। স্পাইসি নুডলস হবে, এর কারণে আমি হাফ চামচ দিব শুকনো মরিচ গুঁড়া আর চামচ দিব গোলমরিচ গুঁড়া। আর এই যে ম্যাগি মশলাটা যেটা নুডলসের সাথে থাকে সেটাও এখানে দিয়ে দিব আমি। দিয়ে এখন আমি 1 চামচ তেল দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ সসটার কালারটা দেখেন কত সুন্দর আসছে। এখন আমি রান্নাটা শুরু করব। এই যে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। আর নতুনদেরকে আমার চ্যানেলে স্বাগতম। প্লিজ আমার ভাই বোনেরা আমার রেসিপিগুলি ফলো করে আপনারা আশা করি নিরাশ হবেন না। যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার পাশেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। এই যে এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এখন এখানে দিব এই যে হাফ রসুনকে একদম মিহি কুচি করে নিছি। যেহেতু এটা চিলি গার্লিক বলে কথা, তো গার্লিক তো দিতেই হবে। আর যখনই নুডলস রান্না করেন, শুধু এইটা না, যে কোনো নুডলস রসুনটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এটাকে একটু আমি হালকা ভেজে নিব। রসুনটা আমার লাল হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ তিল, সাদা তিল, সেসিমি। এই সেসিমি সিডসটা দিতেই হবে এই নুডলসে। দিয়ে এটার সাথে একটু ভাজবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন এই পর্যায়ে দিব আমি 4টা কাঁচামরিচ কুচি।
আর ঝাল তো যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর এটা যেহেতু চিলি গার্লিক নুডলস, সেহেতু একটু ঝাল তো হবেই। এই ঝাল নুডলসটা খাওয়ার জন্য কিন্তু আমরা ছুটে যাই হোটেলে। এখন থেকে আর হোটেলে ছুটতে হবে না, আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানাই নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে, আর সবাইকে খুশি করে দিতে পারবেন। যদি হোটেলের রান্নাগুলি বাসায় বসে করে দেই তাহলে বাসার মেম্বাররা কিন্তু খুব খুশি হয়ে যায়, তাই না? সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন, মরিচ, রসুন, তিল। এই পর্যায়ে এখন আমি এই সসটা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, এখন আমি একদম লো করে দিলাম। যখনই সসটা দিবেন তখন একেবারে লো করে দিবেন। এই যে এখন আমি এই সসটাকে একটু এই রসুন, কাঁচামরিচ আর তিলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সসটার লুকটা দেখেন। প্রিয় ভাই বোনেরা, ফুটে উঠছে সসটা, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। যদি কারো মনে হয় যে লবণ দিতে হবে, তখন লবণটা আরেকটু অ্যাড করে দিবেন। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি তো পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। আমার রেসিপিটা ফলো করে বানান, বানালেই পাবেন। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের তো বিশেষ করে এইসব খাবারগুলি পছন্দ। নতুন প্রজন্মের যারা আছেন তারা এই রান্নাটা করে আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। এখন আমি এই নুডলসটা দিয়ে দিব। দিয়ে এটার সাথে আমি মিশাই নিব। নুডলসের লুকটা দেখেন, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আর কি হোটেলে যেতে হবে স্পাইসি চিলি গার্লিক নুডলস খাওয়ার জন্য? আমার তো মনে হয় না। তো কার কার আমার এই কথার সাথে একমত এবং এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে দেখেন একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি দিব আর একটু তিল। এই তিলটা এই যে ছড়িয়ে দিব, আর একটু রাখবো আমি গার্নিশিং এর জন্য। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন হয়ে গেল আমার স্পাইসি চিলি গার্লিক নুডলসটা রান্না করা। এখন আমি এটাকে সার্ভ করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমার আজকে এই স্পাইসি চিলি গার্লিক নুডলসটা কেমন হলো। এই যে দেখেন হয়ে গেল আমার স্পাইসি চিলি গার্লিক নুডলসটা। এখন আমি এটা সাইডে রেখে দিব, রেখে আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিলাম। আর দেখেন এই যে একেবারে কিন্তু ঝরঝরে, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি সার্ভ করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ, এরকম নুডলস যদি টেবিলে বিকেলবেলার নাস্তায় থাকে তাহলে আর কি চাই, তাই না? দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এভাবে নিয়ে চামচটাতে এভাবে একটু সাজানোর জন্য উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুডলসটা কিন্তু একেবারে ঝরঝরে, একেবারে। এখন এই পর্যায়ে আমি দিব একটু গোলমরিচ গুঁড়া। এটা এই যে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু স্পাইসি এই কারণে দিলাম। আর এখন দিব আমি একটু তিল। সেসিমি সিডসটা থাকলে দেখতেও সুন্দর, আর এটা তো খাওয়ার যে কত উপকারিতা সেটা আমরা সবাই জানি, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? তো আজকের এই বিকেলের নাস্তার স্পাইসি চিলি গার্লিক নুডলসটা কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর কে কে বাসায় তৈরি করে খান সেটাও জানাবেন। তো যাই হোক, আজকে আমার এই স্পাইসি চিলি গার্লিক নুডলসটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।